একটা কবিতা বলবো। আমি একটা কবিতা বলবো। কবিতাটির নাম কবিতার নাম স্বামীর কাছের ধোঁকা খেয়ে বাচ্চাকে এতিম করে চলে গেলেন ইকরা। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রিজিককে নিয়ে আসেন, পরে বলতেছে আমাকে তো মানা করতেছে ওর বাবা। আমি বলছি আন্টি আপনিও একটু আসেন, নাহলে জিনিসটা খারাপ দেখায়, তাই না? গতকালকে থেকেই ইকরার মৃত্যু নিয়ে বেশ হইচই পড়ে গেছে। আলভি নিজের বউকে ঠকিয়েছে এমনটাও প্রমাণ পাওয়া গেছে। অন্য অভিনেত্রী তিথির সঙ্গেই পরকীয়ায় মেতেছিলেন তিনি, যেটা জানার পরেই সংসারে অশান্তি। আর এরপরেই একটা পর্যায়ে এমনটা করে বসেন ইকরা। নিজের ছোট্ট ছেলের কথাটাও তিনি চিন্তা করেননি, তাকে এতিম করে রেখে চলে গেলেন। তিনি শুধুমাত্র চেয়েছিলেন আলভিকে মুক্তি দিতে। এমনকি মৃত্যুর পর আলভি নিজের সন্তান রিজিককে তার মায়ের চেহারাও দেখতে দেয়নি। ফোন দিয়ে যখন ইকরাকে দেখানোর জন্য রিজিককে আনতে বলা হয়, তখন রিজিকের দাদি নাকি বলেছে আমাকে আলভি নিষেধ করেছে বাচ্চাকে ওখানে নিয়ে যেতে। বেশ অনেক বছর থেকেই নাকি তিথি আর আলভির মধ্যে পরকীয়ার সম্পর্ক চলছিল, যেটা নিয়ে ইকরার সঙ্গে ঝামেলাও হচ্ছিল আলভির। এমনকি এটাও শোনা গেছে আলভি যে নেপালে আছে শুটিং এর উদ্দেশ্যে, সেখানে নাকি তিথিও আছে। তিথির বাসায় প্রায় যাওয়া আসা করতেন আলভি। এই সবকিছু নিয়ে বেশ ডিপ্রেশনে ভুগছিলেন স্ত্রী ইকরা। এমনকি মৃত্যুর আগ মুহূর্তেও নাকি আলভির সঙ্গে ফোনে বেশ ঝগড়াও হচ্ছিল তাদের দুজনের। আলভি নাকি আগেই টের পেয়েছিল ইকরা এমন কিছু করবে। নিজের পরকীয়া প্রেম নিয়ে অবশ্য আলভি এখনো মুখ খুলেনি, তবে ইকরার কাছে নাকি সমস্ত প্রমাণ ছিল। এমনকি ইকরা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এইটা পোস্ট করেছিলেন যে তিনি খুব শীঘ্রই কাউকে এক্সপোজ করে দিবেন। আর এই দুইজন অন্য কেউ নয়, তিথি আর আলভির পরকীয়ার প্রেম কাহিনী ছিল। তাহলে কি এই ফাঁস হয়ে যাবার ভয়ে আলভি নিজের স্ত্রীকে বাধ্য করেছেন এমনটা করতে? এমনকি সন্তানকেও মায়ের কাছে যেতে দেওয়া হয়নি। সন্তানকে নিয়ে ইকরার সুন্দর সুন্দর মুহূর্তগুলো এখন ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। ইকরার সন্তান রিজিকের জন্য অনেক দোয়া করছেন, সবাই অনেক কষ্টও পাচ্ছেন বাচ্চাটার জন্য। এই ছোট্ট বয়সে মা হারা হয়ে গেল রিজিক। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।